हेलो एवरीवन वेलकम बैक टू आवर चैनल আমি সিতু আমি পাপাই আর তোমরা দেখছো ব্লগস অফ সিতু পাপাই। তো আজকে হলো হোলি, সবাইকে হ্যাপি হোলি। জানি না ভিডিওটা কবে যাবে আগে বলে দিই। হ্যাপি হোলি না, শুভ দোল উৎসব, বাঙালির হোলি। বাঙালির হোলি বসন্ত উৎসব। বসন্ত উৎসব। তা এখন কটা বাজে? 6:30। হ্যাঁ 6:40, যাই হোক 6:30। এখন আমরা বেরিয়ে গেছি প্রভাত ফেরিতে বেরোবো বলে, একটু বেশি তাড়াতাড়ি বেরিয়ে গেছি। হ্যাঁ আধা ঘন্টা লেট এখন প্রভাত ফেরি। হ্যাঁ 7টা 7:30 বেজে। আমরা আগে কোনোদিন প্রভাত ফেরিতে বেরোইনি, আমি তো বেরোইনি, তুই? না আমরা বেরোইনি, এই প্রথমবার যাচ্ছি। দেখা যাক কি কি হয়। তো আমরা সকাল সকাল তো বেরিয়ে গেছিলাম, কিন্তু এখনো প্রায় প্রভাত ফেরি বেরোতে আধ ঘন্টার মতো বাকি। তাই আমরা এসেছি সেই প্রভাত ফেরি বেরোনোর আগেই একটা ছোট্ট পার্ক। তোমরা দেখতে পাচ্ছ আশেপাশে পার্কটার ভিউ। তো তোমরাও যদি এই পার্কে আসতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো তোমরা দেখো এই পার্কে কীভাবে আসতে হয়, আমাদের সাথে থাকো। তো গাইস তোমরা দেখে নিয়েছো তো কিভাবে আসতে হয়। তো অনেক হলো মজা আড্ডা। এবার যাচ্ছিলাম আমরা আমাদের মেন উদ্দেশ্যের দিকে, মানে প্রভাত ফেরির দিকে। এখন ফাইনালি যাচ্ছি প্রভাত ফেরিতে, দেখি কি হয়। ওখানে পৌঁছে দেখি যে সেরকম একটা ভিড়ই তখনও পর্যন্ত হয়নি, মানে সেরকম একটা লোকই নেই। প্লাস কোন প্রভাত ফেরিটা বেরোবে আমরা সেটাও বুঝতে পারছিলাম না, কারণ ওখানে প্রায় 3-4টে প্রভাত ফেরি ছিল বলতে গেলে। প্রথমে কিছুক্ষণ এদিক ওদিক ঘোরার পরেই দেখলাম যে একটা একটা করে প্রভাত ফেরি আসছে, আর ছোট ছোট মিষ্টি বাচ্চারা কি দারুণ নাচ করছে। সুন্দর নাচটার পাশাপাশি আমরা আরো অনেক কটা নাচ দেখেছিলাম যেগুলোর ভিডিও করা হয়নি, তবে তারপর থেকে আস্তে আস্তে ভিড় হতে শুরু করে। আর আমার বান্ধবীর আসার কথা ছিল, ও আস্তে আস্তে প্রায় 8:30 বাজেছিল। আসলে ওই ঠিক টাইমে এসেছিল, আমরাই বেশি তাড়াতাড়ি চলে গেছিলাম। আমরা সেই 7:30 থেকে ওখানে গিয়ে দাঁড়িয়েছিলাম, আর প্রভাত ফেরি ছেড়েছিল 9:30 পর। আমরা তো শুরু থেকেই ভাবছিলাম যে কখন প্রভাত ফেরি ছাড়বে আর আমরা ভীষণ নাচানাচি করব, কিন্তু যখন ফাইনালি প্রভাত ফেরি ছাড়লো তারপরে আমরা সেরকম আর নাচানাচি করতেই পারিনি। প্রথমে হয়তো জোর গেলে 5 মিনিট আমরা নেচেছি, তার বেশি আমরা নাচতে পারিনি। একই যা রোদ উঠেছিল তার উপরে এত ভিড়, এই রোদে গরমে আমাদের দ্বারা নাচানাচি করা বেশিক্ষণ হয়নি। তো আমাদের ভূতের মতন করে রং খেলা তো হলো, কিন্তু নাচানাচিটা হলো না। দেখা যাক, আমাদের হাফ হয়েছে এরকম করতে আটকে গেছে, এটার এরকম হয়নি। আরে মানে এত রোদ এত গরম যে আমরা আর বেশিক্ষণ থাকতে পারিনি। কি বললি? কিছু না, চুপ কর, আমার কথা বলতে দে। তো যেটা বলছিলাম যে নাচানাচিটা ঠিকঠাক ভাবে হয়নি, সে কারণে ভাবছি আরেকটা জায়গার খোঁজ বান্ধবী দিল, যে সেখানে এরকম একটা ইভেন্ট টাইপের কিছু হবে, বক্স টক্স আনা হবে। দেখা যাক সেখানে যাওয়া যায় নাকি। মনটা তো একটুখানি খারাপ ছিল নাচানাচি করতে পারিনি বলে, তবে বাড়ি ফেরার পথে এদের সাথে দেখা হয়ে গেল, তাই মনটা আরো বেশি ভালো হয়ে গেছিল। যাই হোক, বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আমরা দুপুর নাগাদ চলে গেছিলাম সেই ইভেন্টটাতে, যেটার খোঁজ আমার বান্ধবী দিয়েছে। প্রথমেই যখন গেছিলাম তখন তো ভেবেছিলাম যে এখানে কোনো নাচানাচি হবে না, কিছুই হবে না বলতে গেলে, কিন্তু যত বেশি বেলা বাড়ছিল ততই বেশি এনজয় শুরু হচ্ছিল, আর তারপরে আমরাও মজা করা শুরু করলাম। প্রভাত ফেরিতে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম তার কিছুই বলতে গেলে আমরা পাইনি, আর এটাতে যেটা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও অনেক বেশি পেয়েছি বলতে গেলে। মানে এখানে আমরা মন খুলে এনজয় করতে পেরেছি। The next day. দোলের পরের দিন আমরা গেছিলাম কল্যাণীর ঘোষপাড়া সতী মায়ের মেলাতে, আর দেখতেই পারছো যে ঠিক কতটা ভিড় ছিল সেদিন।
যান, সবাই জান নিয়ে যান। তাদের যাতে যাতায়াত করতে সুবিধা হয় সেদিকেও লক্ষ্য রাখবেন। তারপর কি অবস্থা? প্রতিমায়ের বাড়ি সত্যিই খুব খারাপ অবস্থা হয়ে গেছিল, কারণ এতটা ভিড় হবে আমি ভাবতেও পারিনি। একেই তো ছিল প্রচন্ড গরম, তার উপরে আমি পরে গেছিলাম শাড়ি। যদি আগে থেকে জানতাম যে না এত বেশি ভিড় হবে তাহলে শাড়িটা পরে আসতাম না। যাই হোক, সেসব কথা বাদ দিই। আচ্ছা, তোমরা তো সকলেই নিশ্চয়ই শুনেছো কল্যাণীর ঘোষপাড়ার সতীমার মেলার কথা। তবে তোমরা কি এর ইতিহাস জানো? কল্যাণীর ঘোষপাড়ার সতীমার মেলার বয়স 400 বছরেরও বেশি। কল্যাণীর ঘোষপাড়া এই মেলার জন্যই বলতে গেলে সব থেকে বেশি বিখ্যাত। সতীমার মেলা মূলত দোল পূর্ণিমার সময় হয়, আর এই মেলাতে মায়ের দর্শনের জন্য অনেক দূর দূর থেকে ভক্তরা আসে। এই কাজটা খুব ভালো করে আপনারা এখানে ছেড়ে দিয়ে না, লোকটা আমার কাছে শুধু বাড়ি এসে আমার সাথে পেয়ে গেছে। এবার তোমাদের বলি যে সতীমা আসলে কে ছিলেন। রামশরণ পালের স্ত্রী ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। কর্তাভোজা সম্প্রদায়ের শিষ্যরা তাকে সতীমা বলে অভিহিত করেন। রামশরণ পালের পর তার স্ত্রী কর্তাভোজা ধর্মের গুরুমা হয়ে ওঠেন, আর তিনিই হলেন আমাদের সকলের সতীমা। সতীমার মেলা হলো হিন্দু মুসলমানের মেলা, অনেকে আবার একে 22 ফকিরের মেলাও বলেন। শোনা যায় স্বয়ং লালন ফকির আসতেন এই মেলাতে। সেই রীতি মেনে এখনো মেলায় উপস্থিত হন বাংলার বিভিন্ন ধরনের সাধক ও পণ্ডিতরা। সতীমার মেলাতে সব থেকে বেশি ভিড় হয় দোল পূর্ণিমার রাতে। দোল পূর্ণিমার রাতে মেলা জমজমাট হয়ে ওঠে বাউল গানে। যাই হোক, তোমরা কি কোনোদিন কল্যাণীর ঘোষপাড়ার সতীমার মেলাতে গেছো? যদি গিয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমাদেরও দোল পূর্ণিমার সন্ধ্যেবেলাতেই মেলাতে যাওয়ার কথা ছিল, কিন্তু সারাদিন এত বেশি নাচানাচি করেছি তারপরে আর সন্ধ্যেবেলাতে আমরা যেতে পারিনি, তাই পরের দিনকে গেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কিরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।